হুজুর বললেন, ও আমার সাহাবীরা, একটা লোক পরনিন্দা করতে ভালোবাসতো, পরনিন্দা করত, পরের চর্চা করত, যার জন্যে তার কবরে আযাব হয়। 2 নম্বর লোক হলো, আরেকটি ব্যক্তি হলো লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, আরেকটি লোক হলো পেশাব থেকে বেঁচে থাকতো না, না পেশাব থেকে পরহেজ করতো না। আমি রাসূলুল্লাহ বলছি, ওই পেশাব থেকে পরহেজ না করার কারণে ওই লোকটার কবরে আযাব হয়, যার জন্য আমি রাসূলুল্লাহ এই খেজুরের পাতা 2 কবরে পুঁতে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, নামাজ আলাদা ইবাদত, আর পাক পবিত্র থাকাটা আলাদা একটা স্পেশাল ইবাদত। প্রত্যেক ছেলে মেয়ে সবাইকে বলবো, আপনি যখন পেশাব করছেন সঙ্গে সঙ্গে আপনি কুলুপ করুন, পানি নিন, হ্যাঁ, তাহলে আপনি আল্লাহ পাকের বন্ধু হবেন, আল্লাহর পিয়ারা হবেন। এটা একটা আলাদা ইবাদত। কবরের চাপ থেকে জীবনের মতো বেঁচে যাবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আর কবরের চাপ থেকে, পেশাব থেকে পরহেজ না করলে কখনো সে মুক্ত থাকতে পারে না। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, মা বোনেরা, আজকে কবরস্থানের মাহফিলে এসেছি। ওই ইবলিস শয়তান যে 3টে দাবি নিয়ে বিদায় নিল, আর ইবলিস শয়তান মনে মনে ভাবতেছে যে আদমের জন্য আমাকে জাহান্নাম থেকে, এই আল্লাহর দয়াত রহমত থেকে, জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, আমি ওই আদমকে আর জান্নাতে রাখবো না, ওকে বার করেই ছাড়বো। তো তাফসীরে কাবীরে এসেছে, এই ইবলিস শয়তান বিভিন্ন পশু পাখিদেরকে অভিযোগ করেছিল, আমি একটু তোর ভিতরে ঢুকবো, ঢুকতে দিবি? কোনো পশু পাখি কেউ ঢুকতে দিল না। শেষবেশ সাপের কাছে এসেছে। তো তাফসীরে এসেছে, সাপ ছিল প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। আর বাউ কাওয়াইমা, সাপের ছিল 4টে পা। কটা? 4টে পা ছিল, সামনে পেছনে 4টে পা ছিল। তো সাপ শয়তানের এই দাবিটা মেনে নিল যে আমার মধ্যে ঢুকে জান্নাতে যাবি। ওর মধ্যে ঢুকে জান্নাতে গেল, আল্লাহর লানত হয়ে গেল, ওই 4টে পা সঙ্গে সঙ্গে পড়ে গেল। সাপ আর পা আছে এখন? আর সাপ এখন বুকে হেঁটে তাদের জীবন যাপন করতে হয়। কেন? ইবলিস শয়তানকে তার ভিতরে জায়গা দিয়ে জান্নাতে প্রবেশ করে আদম নবীকে ধোঁকা দিয়েছিল। বদদোয়ায়, আল্লাহর লানতে প্রত্যেকটা সাপ জাতিকে আল্লাহ তাদের পাটা আল্লাহ কেড়ে নিলেন। আমার ভাইরা, যে ইবলিস শয়তান, আমার ভাইরা, সে বলেছিল না, ফাসাল্লাতনি আলা আদামা ওয়া আলা ওয়ালাদিহি, আপনি আমার মুসাল্লাত করতে হবে আদম সন্তানের উপরে এবং আদমের উপরে। আল্লাহ যদি করেন, আল্লাহ আপনি আমাকে করেন, কারণ আদমকে সাজদা দিতে বলে আমাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ পাক ইবলিসকে 3টে পাওয়ার দিলেন, আদম সন্তানকে 3টে পাওয়ার দিয়ে শেষ পাওয়ারটা হলো এটাই, যাও আদম, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাচ্চা সারা জীবন ইবলিসের ধোকায় পড়ে গুনাহ করবে, জীবনে একবার ভুল বুঝতে পেরে যদি ফিরে আসে, আমি তার বিগত জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের বান্দা নিজের জিন্দেগির গুনার কথা বুঝতে পেরে যদি একবার ফিরে আসে, তওবা করে, তার বিগত জীবনের সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করার সিউরিটিটা দিয়েছেন। আল্লাহ পাক সেই অঙ্গীকারটা আদম নবীকে শুনিয়েছিলেন। আপনারা জানেন, বিখ্যাত সুদখোর হাবিবে আজমি জিন্দেগিতে বড় সুদখোর ছিলেন হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কিছু বালকদের ভিতর থেকে একটা বালক উঠে দাঁড়িয়ে বলে, ও আমার সাথী সঙ্গীরা, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে দাঁড়াও। বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসে, রাস্তা থেকে সরে যাও, সরে দাঁড়াও। হাবিবে আজমির কানে কথাটা পৌঁছে গেল, তার ভিতরে অনুশোচনা হলো, আল্লাহ পাক, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী, আমাকে দেখে কুচি কুচি বাচ্চারা ঘৃণা করে। হাবিবে আজমি নিজের ভুলটাকে বুঝতে পেরে ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বাসারির হাতে হাত দিয়ে তওবা করলেন। হাসান বাসারি বললেন, ও হাবিবে আজমি, তোমার তওবা আল্লাহ কবুল করবেন, কয়েকটি শর্ত আছে। কি শর্ত বলুন, আমি মেনে নেব। 1 নাম্বার শর্ত হলো, তোমার বাড়িতে যত সুদের মাল
আছে সব মানুষের মাঝে বিতরণ করে দিতে হবে। একটা মাল রাখা যাবে না। আর যাদের কাছে তুমি টাকা পাবে, সুদের মাল পাবে, সুদটাকে ছেড়ে দিতে হবে, ওটা নেওয়া যাবে না। 3 নম্বর শর্ত হলো জীবনে কশিনকালে সুদের কাছে মাথা নত করলে হবে না, সুদ খেলে হবে না। আল্লাহর ওলি হাবিবে আজমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বললেন, ও আল্লাহর ওলি হাসান, জনমের মতো তওবা পড়িয়ে দিন, আর জীবনে এই গুনার কাজটা করব না। হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি তাকে তওবা করালেন হাবিবে আজমিকে। ও খিদিরপুরের জওয়ান যুবকেরা, আমাদের মতো তওবা নয়। কবি বলেছেন, তওবা তো একবার নেহি 1000 বার করলি। তওবা তো একবার নয়, কত মাহফিলে বসেছি, গুনার কথা মনে করে তওবা করেছি। তওবা তো একবার নেহি 1000 বার করলি, মারদো তুঝে ক্যা হুয়া বাজ আতা নেহি। তওবা 1000 বার করেছি, আবার সেই গুনার কাছে মুখ চুবড়ে পড়েছি। বাবা, ওই তওবার কথা বলা হয়নি। তওবাটা তওবায়ে নসুহা যদি হয়, তওবাটা যদি ফিরে আসার মতো তওবা হয়, হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি এমন তওবা করে ফিরে এসেছেন। ওই বালকেরা, ওই ছেলেগুলোরা, তারা আবার খেলাধুলো করছিল। তাদের ভিতর থেকে একটা সাথী সঙ্গী উঠে দাঁড়িয়ে বলে, ও আমার সাথী ভাইরা, রাস্তা থেকে সরে যাও, সরে দাঁড়াও। আল্লাহর বিখ্যাত ওলি হাবিবে আজমি আসেন। আমাদের পায়ে ধুলাবালি যদি আল্লাহর ওলির গায়ে লেগে যায়, আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আচ্ছা, এই দুনিয়ার জমিনটা একটা দুনিয়ার ভূমি, এই পৃথিবীর জমিনটা একটা জমিন। আল্লাহ পাক আমাদিগকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনটাকে তৈরি করে নিয়ে যেতে হবে। পরবর্তীতে আমাদের সন্তানগুলো যদি তারা দোয়া করে, সবরে সানি করে, ইসালে সওয়াব করে, এটা আলাদা পাওনা, এটা একটা বোনাস জিনিস। ও আমার বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তবে আমাদিগকে তৈরি হয়ে যেতে হবে, আমাদের জীবনটাকে তৈরি করে নিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে তাফসিরে কবির থেকে একটা কথা রেওয়ায়েত বলে যাব, যে রেওয়ায়েতটা শুনলে আমরা সবাই খুশি হব। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনি জিন্দেগি যদি 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, 30 বছরের জিন্দেগি যদি দুনিয়ার জমিনে চলাচল করতে যে যদি আমাদের জীবনটা পবিত্র জীবন বানিয়ে ফেলতে পারি, তওবা করে ফিরে এসে নিজের জীবনের রুটটাকে যদি চেঞ্জ করে দিতে পারি, আমার জীবনের রাস্তাকে যদি পরিবর্তন করে নিয়ে যদি ইসলামের রাস্তায় পরিচালনা করতে পারি, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই বৃদ্ধা, ওই জওয়ান যুবকের জন্য কত খুশির, কত আনন্দের। আল্লাহর নবী বলেন, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই মানুষটার কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে আসবেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার মৃত্যুর বিছানার কাছে চলে আসবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার কাছে এসে বলবেন, সাল্লিম আলাইকা আলা লিসানি মালাকিল মউত। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার কানের কাছে এসে বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনাকে সালাম দিলাম। জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইন্না মালাকাল মাউতি ইয়াকুলু ফি উযুনিল মুসলিমি, একটা মুসলমানের কানের কাছে যে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আর তোমাকে পৃথিবীর জমিনে কষ্ট করতে হবে না। জীবনে কত কষ্ট করেছো, মেহনত করেছো, না না, আর তোমার কষ্ট করতে হবে না। আমি ফেরেশতা আজরাইল মালাকুল মউত এসেছি, আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমাকে সালাম দিলাম।
দিলাম। ফেরেশতা আজরাইল ওই বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আসসালামু ইয়াকরাউকাস সালাম, আসসালামু ইয়াকরাউকাস সালাম, আমিও সালাম দিলাম, তুমি কি সালাম নিয়ে নাও, সালাম গ্রহণ করো। শুধু এতটুকু বলো, ক্ষান্ত হবে না। ওয়াকুলু সে বলতে থাকবে, আজিবানি ফাইন্নি মুশতাকুন ইলাইক, ও আল্লাহর বান্দা, ফাইন্নি মুশতাকুন ইলাইক, আশতাকাতিল জান্নাতু ওয়াল হুরুল ঈন, ও আল্লাহর বান্দা, আল হুরুল ঈন ইলাইকা, ও আল্লাহর বান্দা, তুমি অপেক্ষা করো না, অপেক্ষা করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, হুর গেলে মানের অপেক্ষা করছে। আল্লাহ পাকের হুরেরা তোমার জন্য আশা করছে কখন তুমি আসবে, তোমার জন্য আবদার করছে কখন তুমি যাবে, তোমাকে খেদমত করবে। জান্নাত আশা করছে অমুক ব্যক্তি কখন আমার কাছে আসবে, আমি জান্নাত তাকে পেয়ে ধন্য হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশতাকাতিল জান্নাতু ওয়াল হুরুল ঈন ইলাইকা, তোমার জন্য জান্নাত আশা করছে, হুররা তোমাকে আশা করছে, অপেক্ষা করছে, তুমি কখন তাদের কাছে যাবে, তোমাকে তারা খেদমত করবে। জোরে বলেন। আরে সেই মানুষটা কি বলবে জানেন? সেই মানুষটা বলতে থাকবে, ফাইজা সামিয়াল মুমিনু আল বাশারা, মুমিন যখন এই সুসংবাদটা নিজ কানে শুনতে পাবে, মৃত্যু বিছানায় ওই লোকটা বলবে, ইয়াকুলু লি মালাকিল মাউতি, তখন ওই বান্দাটা মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, লিল বাশিরি মিন্নি হাদিয়া, সুসংবাদ যিনি আমাকে দিয়েছেন তার জন্য আমি উপঢৌকন দিতে চাই। কি দিতে চাই? উপঢৌকন। এখন উপঢৌকনটা তার কি আছে? মৃত্যু বিছানায় কিছুই নেই। আহারে ওই মানুষটা মৃত্যু বিছানায় শুয়ে বলবেন, ওয়ালা হাদিয়াতুন আ'আজ্জু মিন রূহি, আমার কাছে এই মুহূর্তে উৎকৃষ্ট হাদিয়া আমার রূহ ছাড়া আর কিছুই নেই। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যে রুহটা নিয়ে দুনিয়ায় বিচরণ করেছিলাম, আমি যে রুহটা আমার ভিতর থেকে বার হয়ে গেলে, রুহ না থাকলে বডির কোনো দাম আছে? একটা মানুষের সব আছে, মুন্ডু নেই, হ্যাঁ দাম আছে? মুন্ডুবিহীন মানুষ হয় না। হাত পা কাটা মানুষ আছে, ঠ্যাং কাটা, পা কাটা, চোখ নেই, অন্ধ মানুষ দুনিয়ায় থাকে, কিন্তু মাথাবিহীন মানুষ থাকে না। রুহ ছাড়া মানুষ জীবিত থাকতে পারে না। ওই মানুষটা বলবে, ফেরেশতা আজরাইল, আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট জিনিস হলো আমার রুহ, আমার রুহটা আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, মা বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইলকে বলবেন, ফাকবিজ রূহি হাদিয়াতুন লাকা, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, ফাকবিজ রূহি হাদিয়াতুন লাকা, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, দয়া করে আপনি আমার রূহটা কবজ করে নিন, দয়া করে আপনি আমার রূহটা আমার ভিতর থেকে বার করে নিন। হাদিয়াতুন লাকা, আমার রূহটা আপনার কদমে আমি হাদিয়া করে দিলাম, আমি উপঢৌকন করে দিলাম, আমি আপনার কদমে হাদিয়া হিসাবে তুলে দিলাম। ও ফেরেশতা আজরাইল, আমার রুহটা আপনি নিয়ে নিন, আমি আমার রুহটা আপনাকে দিয়ে দিলাম। ও খিদিরপুরের জওয়ান যুবকেরা, একবার কে বলুন, আপনি মৃত্যুর বিছানায় যদি কথাটা বলতে পারেন, ওই রুহটা কত খুশনসিব রুহ, ওই বডিটা কত দামি বডি, ওই বডিটা কোন উত্তম বডি, যে বডি, যে দেহের জন্য জান্নাত অপেক্ষা করে, আল্লাহ পাকের হুরেরা অপেক্ষা করে। এই সুসংবাদটা আজরাইল যখন বান্দাকে শুনিয়ে দেবেন, ওই বান্দাটা বলবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, আমার রুহটা তুমি নিয়ে নাও, আমার রুহটা কবজ করে নিয়ে নাও, আমার জিন্দেগির রুহটা তোমার জন্য হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, এটা ছাড়া আমার কাছে কোনো উৎকৃষ্ট হাদিয়া কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তেই এই তাফসীরে এই হাদিসটা পড়লাম, আপনাকে শুনিয়ে দিলাম। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, যদি আমার আপনার রুহটা পবিত্র রুহ হয়, ওই পবিত্র রুহকে ফেরেশতা বলবেন, জান্নাত অপেক্ষা করছে তোমার জন্যে, হ্যাঁ হুরের অপেক্ষা করছে। ওই রুহ তখন ওই মানুষটা বলতে থাকে, আমার রুহটা আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, আপনি আমার ভিতর থেকে বার করে নিন। একবার জোরে বলে, হ্যাঁ। আর জীবন জিন্দেগিতে যদি তওবা করে ফিরে না আসতে পারি, রুট চেঞ্জ না করতে পারি, দেখবেন আমরা দুনিয়ার জীবনে জানেন বিশাল
টাকার পয়সা রোজগার করে বিরাট বাড়ি বানিয়েছে, সুন্দর করে প্লাস্টার করে রংচং করেছে, টাইলস বসিয়েছে, হ্যাঁ আমার ভাইরা পাথর লাগিয়েছে, মেঝেতে পাথর লাগিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, ঘর বাড়িকে সুন্দর করে সাজিয়েছি। কিন্তু কবরের জগৎ, ভাঙাচোরা ঘর, অন্ধকার ঘরটাকে একবারও সাজানোর কথা ভাবিনি। কি গো, ভেবেছি? ভাবিনি। ভয় নেই, অনুশোচনা নেই, ফিরেও আসেনি, রুট চেঞ্জ করিনি। যে রাস্তায় চলছিলাম সেই রাস্তায় বহল তবিয়াতে চলতে শুরু করেছি। জি বাবা, আমার মুরব্বিয়ানেরা ওই রাস্তায় চললে, রুট চেঞ্জ না করলে কি গো, আমার আপনার রুহুটাকে বলা যাবে হাদিয়া হিসেবে নিয়ে যান। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, যে মানুষটা রুট চেঞ্জ করলো না, দুনিয়ার জীবনে খেলায় খেলায় সময় কাটিয়ে দিয়েছে, আল্লাহকে চিনল না, রুহের জগতে বলেছিল আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই সেই দিনে এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা। কেন নয়, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা। কিন্তু আমরা এত বড় গাদ্দারি করলাম। সেই দিনে আমরা আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে এসেছিলাম। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সঠিক রাস্তায় চলবার জন্য কোরআন নামীয় একটা গাইড বুক দিলেন, সঙ্গে রাসূল পাঠিয়ে দিলেন। নবী আজকে দুনিয়ার জমিনে নাই, অগণিত কোরআনের হাফেজ দুনিয়ায় জিন্দা আছেন, অগণিত কোরআনের আলেমেরা জিন্দা আছেন, অগণিত মুফাসসির মুহাদ্দিসরা জিন্দা রয়েছেন। ও আমার ভাইরা, তারা বিভিন্নভাবে আপনাকে ডেকেছেন। কেউ বা মসজিদের মিনারে দাঁড়িয়ে ডেকেছেন, কেউ বা ওয়াজের মাহফিলে দাঁড়িয়ে ডেকেছেন, কেউ বা সমাবেশের মাধ্যমে মানুষকে ডাক দিয়েছেন। এক এক মানুষ এক একভাবে মানুষকে ডেকেছেন। জীবনে শুনেনি, তার ডাকে সাড়া দিয়ে রুটটাকে চেঞ্জ করতে পারেনি। ও আমার ভাইরা, ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, ওই মানুষটা মৃত্যু বিছানায় বড় আফসোস করবে, ওই মানুষটা মৃত্যু বিছানায় বড় আফসোস করবে বাবাজি। একটি হাদিস আমার মনে পড়ে যায়, আল্লাহর বান্দারা ও জওয়ান যুবকেরা, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে দেখবেন মাইকে অ্যালাউন্স হয়ে গেল, মাইকে এলান হয়ে গেল অমুক মারা গিয়েছে, অমুক ব্যক্তির জানাজার নামাজ আগামীকাল জোহর বাদ অনুষ্ঠিত হবে। সুন্দর করে তাকে গোসল দেওয়া হলো, সন্তানেরা নতুন কাফনের কাপড় তাকে পরিয়ে দিয়েছে, তাকে কাফনের কাপড়টা জড়িয়ে নিয়ে ইজা উজিয়াতিল জানাজাতু ফাহতামলুহার রাজুলু আলা আনাকিহিম। আমার ভাইরা, জানাজার ময়দানে দাঁড়িয়ে মুসল্লিরা, সন্তানেরা সবাই জানাজার নামাজটাকে সমর্পণ করে ইজা উদিয়াতিল জানাজাতু ফাহতামলুহার রিজালু আলা আনাকিহিম, ওই মানুষটার জানাজা নামাজ পড়ে এবারে খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে সন্তানেরা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আব্বাকে কবরের মধ্যে দাফন করে দেবে, মা জননীকে কবরের মধ্যে মাদফুন করে দেবে, আব্বা আম্মাকে দাফন করে দেবে। ও বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী বলেছেন ইনকানাত সালেহা, ওই লোকটা, ওই মানুষটা যদি নেককার আল্লাহওয়ালা হয়, ওই মানুষটা কাফনের কাপড়ের ভিতর থেকে বলতে থাকবে কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি। ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পরিবারের মানুষেরা, আমাকে তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থল কবরে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে বেশি সময় বিলম্ব করো না, কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, ওই মানুষটা যদি বদকার হয়, গুনাহগার যদি হয়, তার জীবনে যদি গুনাহ থাকে, মানুষটা বদকার গুনাহগার হলে, ওয়াইন কানাত গায়রা সালিহা, বদকার হলে ওই মানুষটা বলতে থাকবে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস আমার জন্যে, আইনা তাযহাবুনা লাহা, ও আমার পরিবারের মানুষরা আমাকে নিয়ে যাও কোথায়। কত বুঝে আসেনি? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ভারাক্রান্ত হৃদয়ে নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, সাহাবীরা শুনে রেখে দাও, ওই মানুষটা আফসোস করে বলতে থাকবে আইনা তাযহাবুনা লাহা, আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাচ্ছ। ওই মানুষটা এত জোর চিৎকার চেঁচামেচি ওই কাফনের কাপড়ের ভিতর থেকে আত্মীয় স্বজনকে লক্ষ্য করে বলতে থাকবে, হে আমার সন্তানেরা, আর আমাকে নিয়ে যাস না বাবা,
আমাকে ওই গৌর কবরের মধ্যে ঢুকিয়ে দিস না বাবা। তোদেরকে কত লালন পালন করেছি, তোদেরকে কত মানুষ করতে যে আমি আল্লাহ ভোলা হয়ে গিয়েছিলাম, রসুল ভুলে গিয়েছিলাম, ইসলামকে সদা শরিয়াতকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছিলাম। ও আমার সন্তানেরা রে, আইনা তাযহাবুন আলাহা, আজ আমাকে কোথায় নিয়ে যাও, নিয়ে যেওনি, নিয়ে যেওনি। কিন্তু না না, দয়ার নবী বলেন ওই লোকটা এত জোর চিৎকার চেঁচামেচি করবে, এত আর্তনাদ করবে, বুক ফাটা কান্না, হৃদয় ভরা ব্যথা নিয়ে এত জোর জোর চিৎকার করে সন্তান দিগকে, আত্মীয় স্বজন, প্রতিবেশী দিগকে বলতে থাকবে। কিন্তু না না, নবী বলেন ওয়াসমাউ কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ওই মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজটা মানব ব্যতীত, মানব জাতি ব্যতীত, আর মানব জাতি ব্যতীত তামাম পৃথিবীতে যত মাখলুকাত, তামাম পৃথিবীতে যত সৃষ্টিজীব সবাই শুনতে পাবে। ইল্লাল ইনসান, শুধুমাত্র মানব জাতি শুনতে পাবে না। ও আমার সাবিরা, ওয়ালাউ সামিআল ইনসানা, দুনিয়ার মানুষ তার চিৎকার চেঁচামেচির আওয়াজটা যদি একবার শুনতে পেত, লা সাইকা, অবশ্যই জরুর বা জরুর বিজরুর, অবশ্যই অবশ্যই ওই লোকটা বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে যেত। যারা জানাজার নামাজটা সমর্পণ করে আব্বার লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমার সাবিরা, তার চিৎকার চেঁচামেচিটা এত ক্রন্দনটা এত দুঃখের, এত এত কষ্টের, এত চিৎকার চেঁচামেচিটা এত কঠিন। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজটা মানব জাতি যদি শুনতে পেত, মানুষেরা তাকে তার খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থান পর্যন্ত পৌঁছাতে পারত না। ওই জমিনেই বেহুশ হয়ে পড়ে যেত, ওই জমিনে বেহুশ হয়ে পড়ে যেত। আমার সাবিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আল্লাহ পাক মানব জাতির চিৎকার চেঁচামেচি শোনা থেকে আল্লাহ মানব জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক বলছে আমাকে তাড়াতাড়ি রেখে আসো, আর একটা লোক বলছে আমাকে নিয়ে যেও না। কোথায় নিয়ে যাচ্ছ? কি গো, এটা কবরস্থানের মাহফিল, কথা বলেন না কেন? আপনি কি ভাবছেন যে পাড়া প্রতিবেশী, গ্রাম, আত্মীয় স্বজনদের কবরস্থানটার দিকে তাকিয়ে দেখবেন গ্রামবাসীদের কবর ভেঙে বাঁশগুলো ভেতরে ঢুকে গিয়েছে? কি গিয়েছে না যায়নি? বিরাট বড় ধনী, বিরাট বড় সম্ভ্রান্ত মানুষ, টাকা পয়সা খুব ছিল, বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল, কবরটা কোথায়? মাটির মধ্যে বাঁশ চাচাড়ি সব ঢুকে গিয়েছে। দেখে কষ্ট হয় না? কারোর কবরে আবার দেখবেন পানি উঠে গিয়েছে, কবরের মধ্যে দেখা যায় ভাঙা কবরের ভিতরে পানি উঠে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, কোথায় যাবেন, কি করবেন বাবা? ইসবাতু আযাবিল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাবটা সত্যবার হক, সত্য কবরের আযাব। এ আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, কবরের আযাবটা সত্য। দয়ার নবী কবরের শাস্তি সম্পর্কে যে কথা বলেছেন, আমি আপনি যদি অনুসূচনা করি, আল্লাহর নবী বলেন লাউ তা'লামুনা মা আ'লামু, আমি রাসূলুল্লাহ কবরের আযাব সম্পর্কে যতটা জানি, আমি রাসূলুল্লাহ জাহান্নাম সম্পর্কে যতটা জানি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি রাসূল যতটা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, আমার সাবিরা, তোমরা বেশি বেশি কাঁদতে, কম হাসতে, বেশি বেশি কাঁদতে আর কম হাসতে। হুজুর সাহাবীরা বলেন, বিশ্বনবী বলেন, তোমরা যদি কবরের আযাব, জাহান্নামের শাস্তি সম্পর্কে যদি তোমরা জানতে পারতে, তোমাদের বিবির বিছানাকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে যেতে, তোমরা জঙ্গলে চলে যেয়ে এক ওয়াহদানিয়াতের, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্বীকার করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে। কিন্তু না না, আমরা জানতে পারিনি বাবাজি, আমরা জেনেছি বটে, ভ্রুক্ষেপ দিই না, আমরা সেই কথাকে মূল্যায়ন করতে পারি নাই। ও বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে
পাকে কবরস্থানের মাহফিল হয়, কিন্তু আমাদের মধ্যে ভয় নাই, কবর জিয়ারাতে যায় আমাদের মধ্যে ভয় দেখা যায় না। মিশকাতুল মাসাবি শরীফ একটি হাদিসে পাক এসেছে, বাবু ইসবাতি আযাবিল কবর, এই অধ্যায়ে একটা হাদিসে পাক এসেছে। নবী পাকের একজন বিখ্যাত সাহাবী, নাম তার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা ওয়াকাফা আলা কবরিন, হযরত উসমান গনি যখন যখন কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে যেতেন, হযরত উসমান গনির চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়ে যেত। জোরে বলেন না। হাদিসের রিওয়ায়াতটা এমন, ইজা ওয়াকাফা আলা কবরিন, যখন যখন কোন কবরস্থানের সামনে দাঁড়াতেন হযরত উসমান অঝোর নয়নে কাঁদতেন। হুজুরের সাহাবীরা বলতেন, আল্লাহর নবী তুজকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি, ও উসমান, নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন আপনি তো তখন কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন, কি ব্যাপার? হযরত উসমান গনি বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহ নবীর পাক জামানে বলতে শুনেছি, আমার নবী শুনিয়েছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। তবে উসমানের কান্নাটা কত গভীর ছিল। সাহাবা হুজুররা বলেন, হযরত উসমান গনি এত কান্না কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমানের দাড়ি মোবারকটা ভিজে যেত চোখের পানিতে, টুপিয়ে টুপিয়ে ওই পানিটা আল্লাহর জমিনে পড়ে যেত। হযরত উসমান গনিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবী সাহাবী উসমান, আল্লাহ নবী যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের তাযকিরা করেন, আপনি তখন কাঁদেন না, রোনাজারি করেন না? কবরের পাশে দাঁড়িয়ে গেলে এত কাঁদেন কেন বলেন না? হযরত উসমান গনি বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, আখিরাতের সকল ঘাটিতে ধরা পড়ে যাবে। ফামান আইসারু মিনহু, যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, হাসরে মিজান পুলসিরাত সব জায়গাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমানের ভয় হয়, আমি উসমান যখন যখন কবরে চলে যায়, কবরের পাশে চলে যায়, আমার বড় ভয় হয়, আল্লাহ আমি উসমান যদি কবরে চলে যায়, আমি উসমান যদি কবরে ধরা পড়ে যায়, আল্লাহ পাক হাসরের সকল ঘাটি আমার জন্য কঠিন হবে, সকল ঘাটি আমার জন্য শক্ত হয়ে যাবে, কঠিন হবে। আল্লাহ গো, আমি উসমান গনি, ও নবী সাহাবীরা, ওই কবরে চিন্তা চেতনা করে কবরের পাশে দাঁড়িয়ে গেলে আমি উসমানের চোখের পানি আটকে রাখতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা, যে উসমান গনিকে নবী পাক নিজের জবান দিয়ে ঘোষণা করেছিলেন, আল উসমানু ফিল জান্নাহ, ইন্না উসমানা ফিল জান্নাহ, নিশ্চয় আমার উসমান জান্নাতি, নিশ্চয় আমার উসমান জান্নাতি, জান্নাতি, জান্নাতি। নবীর জবানে 10 জন সাহাবীকে নবী জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ নবী একদিন বলছেন, আমি কালকে আমার ছাত্রদের পড়িয়েছে, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কে পারবে বীরের রুমা তথা মিষ্টি পানি, বীরের রুমার পানিটা মিষ্টি পানি, ওটা একটা ইহুদির কুয়া, ওই কুয়া থেকে মানুষ পানি ক্রয়, সে পানি বিক্রি করে, মুসলমানেরা পানি কিনতে পারে না, বাকি কুয়ার পানিগুলো খাররা, একটু সেগুলো নোনতা পানি, পানি মিষ্টি পানি শুধু বীরের রুমার পানি। ও আমার সাহাবীরা, তোমরা কে পারবে ওই বীরের রুমাটাকে খরিদ করে আমার ইমানদার ভাইদের জন্য কে হাদিয়া করে দিতে পারবে? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রয় করব। আল্লাহর নবী বললেন, বাবা উসমান, তুমি যদি বীরের রুমাটাকে খরিদ করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান গনি কুয়া কিনতে গেলেন, ইহুদি বলছে, ও ভাই উসমান, ও ভাই উসমান, আমার কুয়া আমি বিক্রি করব না। বলছে, ভাই অর্ধেক অর্ধেক টাকা দিয়ে শরিক হব, আপনি অর্ধেক টাকা, আমি অর্ধেক টাকা, আপনি অর্ধেক টাকা দেবেন, আমার একদিন পালা থাকবে, আপনার একদিন পালা থাকবে, দুজন পার্টনারে। ইহুদি রাজি হয়ে গেল, ঠিক আছে, কিছু পয়সাও হয়ে যাবে, ব্যবসাও চলবে, অসুবিধে কি আছে। অর্ধেক পয়সা কিনে নিল। উসমান গনির যেদিন পালা থাকতো সেই উসমান গনি বলে, যাও সবার জন্য ফ্রি পানি, যে যা পারবে পানি তুলে নাও। জোরে বলেন। হযরত উসমান গনির যেদিন বাড়ি আসতো, মানুষ এত বেশি পানি উঠিয়ে নিত,
পরের দিন ইহুদির পালার দিন আর পানি আর প্রয়োজন পড়তো না। কেউ যখন কিনতে যায় না, অগত্যা ইহুদি বলে, ভাই ওসমান, গোটা কুয়াটাই তোমার কাছে বেচে দিলাম। জোরে বলেন না সুবহান। হুজুর তাকে স্বঘোষিত 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। বীরের রুমা যে খরিদ করে মুসলমানদের জন্য হাদিয়া করে দেবে, তাকেও জান্নাতের সুসংবাদ দিলেন। সেটাও ওসমান গনি নসিবে জুটেছিল। তারপরে ওসমান গনি কবরের পাশে গেলে কান্না রাখতে পারতেন না। কেন? আমি যদি কবরে ধরা পড়ে যাই, হাসরের সব জায়গাতে আমি ধরা পড়ে যাব। আমার বাবাজিরা, আল্লাহওয়ালারা, এটা কবরস্থানের জলসা তো নাকি? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, বড় আফসোস আর দুঃখ লাগে যে বাবা, আমরা মুসলমান, নাম রেখেছি মুসলমানের নামের তালিকায় নাম, কিন্তু বড় দুঃখ এবং আফসোসের বিষয় হলো বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, প্রতিবেশী কত মানুষ মারা গেল, খাটিয়া করে কবরে রেখে দিয়ে আসলাম, জীবনে তার কথা শুনতে পাই না, জীবনে তার আর্তনাদ শুনতে পাইনি কখনো, তার আর্তনাদ চিৎকার চেঁচামেচি শুনতে পাইনি, কালার মতো আমরা তাকে রেখে এসেছি, এত বধির আমরা শুনতে পাইনি বাবাজি। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাব, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, একটু রুট চেঞ্জ করে আমার ভাইরা ঘরটাকে ডেকোরেশন করলে যেমন সুন্দর লাগে, আমার আপনার ইমানটাকে সৌন্দর্যমণ্ডিত করতে গেলে সঙ্গে রাখতে হবে নামাজ, সঙ্গে রাখতে হবে রোজা, সঙ্গে রাখতে হবে পয়সা থাকলে হজ করতে হবে, পয়সা থাকলে যাকাত আপনাকে দিতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, হারাম থেকে বর্জন করে জীবনকে অতিবাহিত করতে হবে, হালাল রাস্তায় জীবন যাপন করতে হবে। আস্তে আস্তে আমাদের জীবন জিন্দেগিটাকে যদি সুন্দর করতে পারি, ঘর করে আপনি সুন্দর খুশি হয়ে যান বাবাজি, কবরের জগৎটাকেও যদি সুন্দর ডেকোরেশন করতে পারি, তাহলে জগৎ থেকে যখন কবরের জগতে পাড়ি দেব, ওই জগৎটা আনন্দময় জগৎ হয়ে যাবে, খুশির সময় হয়ে যাবে, ওই দিনটা বড় আনন্দের সময় হবে। আমি আপনি মৃত্যু বিছানাতে চলে যাব বাবাজি। আল্লাহর নবী, দয়ার নবী আমার রহমাতুল্লিল আলামিন একটা হাদিসে পাক মা আয়েশাকে শোনাচ্ছেন। আম্মা জান আয়েশাকে বলেন, ও আমার বিবি আয়েশা, কবরের চাপটা কেমন হবে তুমি কি জানো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন, আমি আয়েশা জানি না। নবী আমার আয়েশাকে বললেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, ডান দিকগার মাটি এত জোরে চাপ দিবে, ডান দিকগার ঘাড় হাড্ডিগুলো ভেঙে চৌচির হয়ে বাম দিকে চলে আসবে, বাম দিকগার মাটি এত জোরে চাপ দিবে, বাম দিকগার হাড় হাড্ডি ভেঙে চৌচির হয়ে ডান দিকে চলে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনছেন আর টপ দিয়ে টপ টপ করে পানি গড়ে যায়, চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়ে যায়। আল্লাহ নবী বললে, আয়েশা মা ইবুকি কিয়া আয়েশা, আয়েশা তোমাকে কোন জিনিস এত কাঁদায়, কোন জিনিস তোমাকে এত রোনাজারি করালো? মা আয়েশা ওই দিনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার বড় চিন্তা হয়, হুজুর আমি আয়েশার বড় চেতনা হয়। কি চিন্তা বা বিবি আয়েশা? ও বিবি আয়েশা, কি চিন্তা তোমার হয় গো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের চাপটা যদি অত কঠিন হয়, তাহলে এই দুনিয়ার জমিনে নামাজ পড়ে আর ঈমান এনে লাভ কি? কবরের চাপটা যদি অত কঠিন হয়, হুজুর নামাজ পড়ে আর ঈমান এনে কি লাভ? নবী বলছেন, ডান দিকের মাটি এত জোরে চাপ দিবে, ওই মানুষটা এত জোরে চিৎকার করবে, পূর্বের মানুষরা তার চিৎকার শুনতে পাবে। বাম দিকের মাটি এত জোরে চাপ দিয়ে হাড় হাড্ডিগুলো ভেঙে নষ্ট করবে, চিৎকার করবে, তো পশ্চিমের মানুষরা তার পশ্চিম পূর্ব পশ্চিম পর্যন্ত তার আওয়াজ বিস্তার করবে। মানুষ তো শুনতে পাবে না, সমস্ত মখলুকাত শুনতে পাবে। তার চিন্তা চেতনা, তার কষ্টটা তো কঠিন হবে। মা আয়েশা কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলছেন, কাঁদছো কেন? বলছে, হুজুর এত কষ্ট করে ঈমান এনে আর নামাজ পড়ে তাহলে কি লাভ আছে? কি গো, এই জামানার মতো নয়, সেই জামানায় ঈমান আনলে ঈমান নিয়ে বেঁচে থাকাটাও কঠিন ছিল। কত ঠিক কিনা? যদি কেউ শুনতো যে কাফেররা যে রাসূলুল্লাহর অমুক সাহাবী ঈমান এনেছেন, তার জীবনটাও শেষ করে দিত তারা। কত ঠিক কিনা আমার ভাইরা? মা আয়েশা বলছে, এত কষ্ট করে তাহলে ঈমান এনে আর নামাজ পড়ে কি লাভ আছে?
আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেঁদো না, রোনাজারি করো না, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম। ওগো আমার বিবি আয়েশা, ওয়াশকু ইবনু কাসসাগির উসুদা, কোনো ছোট্ট বাচ্চা মাঠে ময়দানে খেলতে খেলতে হঠাৎ যদি তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথার দারদটা শুরু হয়ে যায়, মাথার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই বাচ্চাটা ছুটে ছুটে মায়ের কাছে এসে বলে, মা, ও মা জননী, আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার মাথাটা ব্যথা করে। আম্মা জান ওই বাচ্চাটার মাথাটাকে নিজের কোলের দিকে টেনে এনে বাচ্চার মাথাকে চেপে দেয়, বাচ্চার মাথাটাকে ম্যাসেজ করে দেয়। ওই ছেলেটা মা জননীর কোলে আরামের বিছানায় ঘুমিয়ে যায়, মায়ের কোলে আরামের বিছানায় ঠান্ডা কোলে ঘুমিয়ে যায়। ছেলেটা যেমন মায়ের কোলে আরামের বিছানায় ঘুমিয়ে যায়। ও আমার বিবি আয়েশা, আমার উম্মাতানির ভিতরে যদি ঈমান থাকে, আমার উম্মাতানি দিগের ভিতরে যদি ঈমান থাকে, ও আমার বিবি আয়েশা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, তাদের জিন্দেগিতে যদি নামাজ থাকে আর ঈমান থাকে, আমি আল্লাহ নবী বলছি, ওদের কবরের চাপটাও তো কঠিন হবে না। বিবি আয়েশা, ছোট্ট বাচ্চার মাথা যন্ত্রণা করলে যেমন কষ্ট হয়, মা জননী ওই বাচ্চাটার মাথাটা চিপে দিলে, মেসেজ করে দিলে, মায়ের ঠান্ডা কোলে যেমন আরামের বিছানায় ঘুমিয়ে যায়। ওরে আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমার উম্মাতানির ভিতরে যদি দুটো জিনিস থাকে, একটি হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, এই দুটি জিনিস যদি তারা বুকে আঁকড়ে রেখে কবরে যেতে পারে, কবরে যেতে পারে। ও আমার বিবি আয়েশা, 2 দিককার মাটি তাকে এত আস্তে আস্তে চাপ দিবে, ডান দিককার মাটির চাপে, বাম দিককার মাটির চাপে সারা জীবনের ক্লান্ত শ্রান্ত শরীরের সব ক্লান্ত দূরীভূত হয়ে যাবে। রোজা রেখে রেখে দুর্বল হয়ে গিয়েছে, সব দুর্বলতা চলে যাবে। আমার বিবি আয়েশা, ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেমন আরামের বিছানায় ঘুমিয়ে যায়, ওই উম্মাতিটা 2 দিককার কবরের মাটির চাপে এত আরামের বিছানায় ঘুমিয়ে যাবে, এত আরামের নিদ্রায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিনের সকাল পর্যন্ত তার ঘুম আর ভাঙবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই মানুষটা এত আরামের বিছানায় ঘুমাবে। অন্য হাদিসের রওয়ায়াতে লেখা, ও আমার ভাইরা, ফেরেশতা বলবেন, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে বলো না। আল্লাহ পাক রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? দীর্ঘকাল চলে গেল, আল্লাহ পাক সেই একই প্রশ্ন তার কবরে চলবে, কবরে করবেন। ও আমার ফেরেশতা, জিজ্ঞাসা করো আমার বান্দাকে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে বলো না। কিন্তু বাবাজি, 40-50 বছর জীবনে হায়াত পেয়েছিলাম, ওই 50 বছর যদি আল্লাহকে লালন করতে পারি, আল্লাহর হুকুমের বিধানকে মেনে নিতে পারি, আল্লাহকে যদি চিনতে পারি, কবরের জগতে ফেরেশতার প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি আপনি বলে ফেলবো, বলে দেব, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার স্রষ্টা হলেন আল্লাহ। ও বাবাজিরা, আল্লাহর ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবেন, আমার নবিয়ুকা, বান্দা তোমার নবীকে এই দুনিয়ার জমিনে যদি নবী চিনতে পারি, নবীর তরিকাত মেনে চলতে পারি, নবীকে যদি অনুকরণ করতে পারি, কবরে যেই প্রশ্ন করা হবে, আমার নবিয়ুকা, ও আল্লাহর বান্দা বলো, বলো তোমার নবীকে, ওই বান্দাটার সঙ্গে সঙ্গে বলে ফেলবে। তথা আখিরাত কা সফর, ওই কিতাবের মধ্যে লেখা, এই খিদিরপুরের কবরস্থানে কোনো কবরবাসীকে শুইয়ে দেওয়া হবে, ওই কবর থেকে নিয়ে সোজা আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস পর্যন্ত একটি সুড়ঙ্গ রাস্তা হয়ে যাবে, একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে যাবে। আল্লাহ পাক একটা জ্যোতি দেবেন, দয়ার নবীর নূরের জ্যোতিতে খিদিরপুরের কবর থেকে সজন মদিনা পর্যন্ত, মদিনার রাসূলুল্লাহর রওজা আতহার পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে যাবে। ওই মানুষটা এই কবরে শুয়ে সরাসরি আল্লাহর নবীকে দেখতে পাবে। ফেরেশতা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুনু হাযার রাজুল, ওই তুমি একজন ব্যক্তিকে দেখতে পাও, ওই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? জোরে বলে, তোমার ধারণা কি? এখানে যদি নবীকে লালন করি, নবীর অনুসরণ করতে পারি, নবীকে যদি মেনে চলতে পারি, কবরে বাবা চিনতে আর অসুবিধা হবে?
সঙ্গে সঙ্গে চিনে ফেলে বলে উনি আমাদের নবী। একবার জোরে বলে। আর এখানে যদি বুড়ো আঙুল দেখায়, কবরে যখন নবীকে দেখানো হবে কি বলবে? চিনি না। আল্লাহ যখন রুহের জগতে প্রশ্ন করেছে আমি কি তোমার রব নয়, আমরা সবাই বলেছেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। হয়তো ভুলে গিয়েছি আমরা, কি মনে আছে আমাদের কারণ? আমরা ভুলে গিয়েছি। কোরআন থেকে আমরা জানতে পেরেছি, কথা ঠিক কিনা? বলেছিলাম কিন্তু ভুলে গিয়েছি। আমার ভাইরা, যদি দুনিয়ায় যদি চলতে পারি, কবরে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেব। আর যদি আল্লাহর হুকুমকে যদি আমি ওভারটেক করে চলি, কবরে প্রশ্ন করা হবে আর বললো আমি তো তা বলতে পারবো না। কথা ঠিক কিনা? অমাদিন ও তোমার ধর্মটা কি? যেই বলছে ধর্ম কি, সারা জীবন ধর্মকে বুড়ো আঙুল দেখিয়ে বেধর্মীদের রীতিনীতি পথ মতকে মেনে চলেছে। চুলের স্টাইল বেধর্মীর মতো, পোশাক আশাক বেধর্মীর মতো, চালচলন ওঠা বসা সামাজিকতা সব বেধর্মীর মতো। কি গো, ইসলামের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে অমাদিনুকা তোমার ধর্ম কি, মুখ দিয়ে কি বার হবে? আমার ধর্ম ইসলাম। তখন বলবো আমি তো জানি না। ফেরেশতা বলবে, যেই বলবে জানি না, কি গো অ্যাকশনটা খুব ভালো হবে। একটা মোঙরের বাড়ি চালাবে তো 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। আর যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারি, ফেরেশতা বলবেন নাম, ঘুমিয়ে যাও, কানাউমাতিল আরুস, যেমন দুলহান দুলহানিয়াকে নিয়ে ঘুমিয়ে যায়, যেমন স্বামী স্ত্রী নতুন ঘর বাসর রাত, শাবাবে জুফাফের রাত, ফুলসজ্জার রাত, যেমন তারা খোশ গল্প করতে করতে রাত পার হয়ে যায়, অমনটা ঘুমিয়ে যাও। জোরে বলেন। স্বামী স্ত্রীর নতুন রাত্রে গল্প করতে করতে এত সুন্দরভাবে রাতটা পার হয়ে যায়, বুঝতে যেমন পারে না, তার মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি তুফান বছরের পর বছর, হাজার হাজার বৎসর কবরে থেকে কিয়ামতের দিন যেদিন উঠবে, মনে করবে আমি একদিনও ছিলাম না। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, মা বোনেরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাব, মসজিদগুলো দেখবেন সুন্দর মসজিদ। এই পাড়ায় 3টি 4টে মসজিদ আছে। মসজিদ খুব সুন্দর, ডেকোরেশন সুন্দর, মসজিদে সুন্দর পাথর লেগে গেছে, গায়ে টাইলস লাগিয়ে দিয়েছে, সুন্দর করেছে। কিন্তু না না, মসজিদগুলো বিরান পড়ে আছে। অল্প কিছু মানুষের নামাজ দেখা যায়, অল্প কিছু মানুষ জামাতে শরীক হয়, অল্প কিছু মানুষ নামাজি, আকসার মানুষ নামাজ পড়তে যায় না, নামাজ আদায় করতে চায় না। ও আমার ভাইরা, ও খিদিরপুরের জওয়ান যুবকেরা, আমরা জানি এই 6ই ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাদের বাবরি মসজিদটাকে নষ্ট করেছে, ধ্বংস করেছিল। ও আমার ভাইরা, মুসলমানের কলিজায় বাবরি মসজিদের ভালোবাসা আছে, বাবরি মসজিদের মোহাব্বত আছে। কিন্তু বাবাজি, ওখানে যতই মসজিদ করুক, যতই মন্দির করুক না কেন, রোজে আজাল থেকে যেখানে মসজিদ হয়, রোজে আজালে সেটা মসজিদের হুকুমেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা মসজিদ ছিল, মসজিদই আছে। হয়তো ঘর ভেঙেছে বাবা, কিন্তু আল্লাহর জমিন, বাবরি মসজিদে যে জায়গাটা বাউন্ডারি ছিল, ওই জায়গাটা জমিনটাই হলো মসজিদ, ঘর মসজিদ নয়। জোরে বলেন। আসলে কাবা ঘরটা কাবা নয়, কাবা কোনটা? ওই জায়গাটা। একবার জোরে বলেন। আর ওই যে ঘর, ওটা হচ্ছে তার তাবে, ওটা তার কি? তাবে। যদি কাবা ঘর নষ্ট হয়ে যায়, পুরাতন হয়ে যায়, আবার ভেঙে নতুন সংস্কার হবে না? কয়েকবার সংস্কার হয়েছে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, বাইতুল মুকাদ্দাস, আমার বাবাজি, যেখানে বিরাট যুদ্ধ জিহাদ চলছে, মুসলমানের উপর চরম অত্যাচার চলছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনটা জানেন? জমিনটা হলো বাইতুল মুকাদ্দাস। একবার জোরে বলেন। যে ঘরটা, যে বিল্ডিংটা, ওটা হলো তার তাবে, নষ্ট হয়ে গেলে ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে। একবার জোরে বলেন। আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, জি মসজিদ ভেঙেছে, ওটা তার তাবে ভেঙেছে, আসল মসজিদ জীবনে ভাঙতে পারেনি, পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেখুব, ওরা জানে না, ওরা মনে করছে ঘর ভেঙে আমরা মন্দির খাড়া করে দিয়েছি, মনে হয় মন্দির হয়ে গেছে।
আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আল্লাহর বান্দারা, ওরা সব জায়গাতে বলে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের নিচে বলছে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। ও আমার ভাইরা, ওরা এই দাবি করে, কিন্তু বাবাজি আমি বলি না না, তাম পৃথিবীর জমিনটা যেখানে তোরা খুঁজবি সেখানে তোদের হয়তো ধারণা এটা তোদের ধারণা, তোদের গবেষণা মিথ্যা ধারণা, এটা তোদের মিথ্যা ধারণা। কিন্তু বাবাজি তাম পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। জমিন তোমার বাপের নয়, জমিন তোমার পূর্বপুরুষের নয়, জমিন আল্লাহর, তাম পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর। আমার আল্লাহ পাক নিজে আমার রাসূলকে বলে দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মাদিগকে জানিয়ে দিন, জমিন আমার, তাম জগৎ আমার, তাম জগৎটাকে আমি আপনার উম্মাতানি দিগের জন্যে সব জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। কোথাও শিবলিঙ্গ নাই। শিবলিঙ্গ কোথায় পাবি রে বাবা? যেখানে যাবি, যেখানে তাকাবি সেটা মসজিদ, যেখানে তাকাবি যেটা দেখবি ওটা হলো মসজিদ। আল্লাহ নবী, দয়ার নবী পাক জামানে বলেছেন, আমি আল্লাহ নবী, আমাকে আমার আল্লাহ 5টা জিনিস দান করেছেন। আমার নবী পাক বলেছেন, ও অতীতু খামসা, আমার আল্লাহ পাক আমাকে 5টা জিনিস দিয়েছেন। ওয়ালাম ইউতাকুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি, ওই 5টা জিনিস কি ইতিপূর্বের কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। ওই 5টা জিনিসের ভিতরে যেটা আমার দরকার আমি বলছি। নবী আমার বলেছেন, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক আমার জন্য, আমার তামাম উম্মাতানি দিগের জন্য তামাম পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মন্দির খুঁজে পায়, আমি বলছি তোরা যে মন্দিরটাও বানিয়েছেন ওটাও মসজিদ। একবার জোরে বলে, হ্যাঁ, তামাম পৃথিবী মসজিদ। হ্যাঁ, তামাম পৃথিবীর যেখানে চাবি, যেখানে তাকাবি সব মসজিদ। একবার জোরে বলেন। আল্লাহ পাক নবী বললেন, ফাআইয়ুকুম আদরাকাতহুস সালাতু ফালিউসাল্লি, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে সেটাই মসজিদ, আর সেখানে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। তুমি হয়তো মনে করছো বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির করলাম, মুসলমানকে ঢুকতে দেব না, নামাজ পড়তে দেব না। দিবিনে তো কি আছে, বাবরি মসজিদের সামনে যে রাস্তা আছে রাস্তাটাও তো আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জঙ্গলকে মসজিদ করে দিয়েছে, তামাম পৃথিবীর জমিনকে মসজিদ করে দিয়েছে। মনে করছে জমিনের উপরে নামাজ পড়তে দেব না, আমরা স্টিমারে চলে নামাজ পড়বো, স্টিমারকেও আল্লাহ মসজিদ বানিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে মোহাব্বত করে শুধু মসজিদ বানিয়ে দেননি, তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিগের জন্য পবিত্রতা হওয়ার, পবিত্র অর্জন করার আলা যন্ত্র বানিয়ে দিয়েছেন। ও আমার মায়েরা, আমি আপনি এখানে বসবাস করি, আমার বাংলার মাটিতে পানির অভাব নাই। যেখানে মরুভূমি তাদের পানির অভাব দেখা যায়, তারা যদি পানি না পায়, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, পানি যদি তোমরা না পাও, আমি আল্লাহ পাকের ঘোষণা হলো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি তোমরা না মেলে না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মাম করে ফেলবে, তোমাদের উজুর ফরজিয়াত আদায় হয়ে যাবে। আপনার উপরে গোসল ফরজ। কি ফরজ? গোসল। এখন পানি নেই, বা পানি আছে কিন্তু পানি ব্যবহার করার শক্তি নেই, পানি ব্যবহার করলে জানের খৌফ আছে, আপনি তায়াম্মাম করে ফেলুন। আপনার জমিনটাকে, আল্লাহর জমিনটাকে আমাদের জন্য পবিত্রতা অর্জন করার আলা যন্ত্র বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক এই জমিনটাকে পবিত্র বানালেন, আল্লাহ জমিনটাকে পাক বানিয়ে মসজিদ বানিয়ে দিলেন। ও আমার মায়েরা, ও জওয়ান যুবকেরা, একবার কি বলা যাবে বাবা এত সহজ করে দিলেন, সুযোগ করে দিলেন, কিয়ামতের ময়দানে যদি উঠে বলি আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আমি ব্যস্ততার মধ্যে থাকতাম, আল্লাহ পাক আমি নামাজ পড়ার সুযোগ পাই নাই, বাবা একবার কি বলা যাবে আল্লাহর কাছে? এই জবাব দিয়ে, এই উত্তর দিয়ে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দিরে, আমি তোদের জন্য সুবিধার জন্য তামাম জমিনটাকে পবিত্র
পবিত্র আর তামাম জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছিলাম। পানি না পেলে তায়াম্মম মাটি দিয়ে করবি, পানি না পেলে মাটি দিয়ে তায়াম্মম করে ওই জমিনেই তুমি ইক্তেদা করে দাঁড়িয়ে যাবে, ওই জমিনেই তুমি নিয়াত করে দাঁড়িয়ে যাবে, তোমার নামাজটা কবুল আমি আল্লাহ করে নিতাম। না না, তারপরেও তুমি নামাজ পড়োনি, তারপরেও তুমি নামাজকে বড় আঙুল দেখিয়ে চলে গিয়েছিলে। এটা তোমার অলসতা, এটা তোমার অলসতা। না না, কোনোভাবে ছাড় পাওয়া যাবে না, কোনোভাবে ছাড় পাওয়া যাবে না। আপনি যদি বলেন আল্লাহ দেশ পরিচালনা করতে যে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ পাক ইউসুফ নবীকে ডাকবেন, ও আমার নবী ইউসুফের দিকে তাকিয়ে দেখো, আমি আমার নবী ইউসুফকে রাজত্ব দিয়েছিলাম, আমার নবী ইউসুফ নামাজ কাজা করেনি। আমার নবী সুলাইমানকে তাকিয়ে দেখো, আমার নবী সুলাইমানকে তাম পৃথিবীর রাজত্ব দান করেছিলাম, আমার নবী সুলাইমান নামাজ কাজা করেনি। তোমার হলো কেন? হিসাব দাও। আপনি মনে করছেন আমি অসুস্থ ছিলাম, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি বিমার ছিলাম, অসুস্থ ছিলাম, তাই আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে ডাকবেন, আমার নবী আইয়ুবকে আমি আল্লাহ 18 বছর কঠিন ব্যাধিতে রেখে দিয়েছিলাম, কঠিন ব্যাধির মধ্যে ফেলে দিয়েছিলাম, বড় বিমারের মধ্যে ছিলেন, কিন্তু না না, আমার নবী আইয়ুব অসুস্থ জীবনেও নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যত অজুহাত আপনি দেখাবেন, আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে এমন মানুষ, এমন নবী রাসূলকে তৈরি করেছেন, আপনার এগেনস্টে তাকে দেখিয়ে বলা হবে অমুককে দেখো সে নামাজ পড়েছেন, এত ব্যস্ততার মাঝখানে তুমি কেন পড়ো নাই? ও উম্মতে মুহাম্মাদি, ও আল্লাহর বান্দা বান্দি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাব, আমার আপনার হাতিয়ার হলো ঈমান, আমার আপনার হাতিয়ার হলো ঈমান। না না, ঈমানের হাতিয়ার যদি মজবুত থাকতে পারি, করতে পারি বাবাজি, যে যত ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানকে শেষ করে দেওয়ার যত প্ল্যান প্রোগ্রাম করুক না কেন, মুসলমান জাতি যদি ঈমানের জায়গায় মজবুত হয়ে যায়, ঈমানের জায়গায় তার ঈমানটা খাঁটি করে নিতে পারে, কশিন কালে কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, আপনাকে পরাস্ত করতে পারবে না। তবে বাবাজি ঈমানের জায়গায় যদি পদস্খলন হয়ে যায়, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব আপনার উম্মাতানি দিগকে জানিয়ে দিন, আপনার উম্মাতানি দিগকে বলে দিন, তারা যদি আল্লাহর অবাধ্যতা করে আমি আল্লাহ পাক তাদের ভিতরে এমন বাদশা বানিয়ে দেব, যাও আমি আল্লাহ পাক এমন বাদশা রাজা তাদেরকে বানিয়ে দেব, এমন তাদের কমান্ডার লিডার বানিয়ে দেব, হাওয়ালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান-নুকমা, তাদের অন্তরটা পাষাণ হবে, তাদের অন্তরটা কঠিন হবে, তোমাদের উপর অত্যাচার করতে, তোমাদের উপরে জুলুম করতে তাদের কষ্ট হবে না। আমি আপনি যদি ঈমানের দিক দিয়ে মজবুত হতে পারি, ঈমানটা কংক্রিট করতে পারি, ঈমানটা মজবুত করে নিজের জীবনটাকে যদি ইসলামের রাস্তায় পরিচালনা করতে পারি, দেশের বাদশা যেই হোক না কেন, দেশের কমান্ডার লিডার যেই হোক না কেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন হাবিব যে বাদশা হয়ে যাক না কেন, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, আমি আল্লাহ পাক তাদের অন্তরটা, হৃদয়টা নরম করে দেব, তারা তাদের উপরে অত্যাচার করতে অন্তরটা কেঁপে যাবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? যদি আমাদের ঈমানের দিক থেকে মজবুত থাকতে পারি, আমাদের আল্লাহ যেই বাদশা হোক না কেন তাদের অন্তর কি করে দেবেন? নরম করে দেবেন। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জি, অন্তর নদের নরম হবে, আমাদের উপর অত্যাচার করতে তাদের অন্তরটা কেঁপে উঠবে। একবার জোরে বলুন। জি আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি সেই গোড়ায় বলছিলাম যে ঈমান নিয়ে আমরা বেঁচে থাকবো, আর ঈমান অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চেয়ে আপনি আপনার রুটটাকে, রাস্তাটাকে চেঞ্জ করে নিয়ে ইসলামের রাস্তায় পরিচালিত হতে যদি পারি, বাবাজি আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা আজকে কবরস্থানের মাহফিল হচ্ছে, আর আল্লাহ পাক বলছেন অলি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমার ঈমানদার ভাই বোনেরা যারা কবরে গিয়েছেন, আল্লাহ ওদেরকেও আপনি মাফ করে দিন, আমাদের ক্ষমা করুন, আমার মুসলমান ভাই বোন যারা ঈমান নিয়ে কবরে তাদেরকেও আপনি ক্ষমা করুন। জি আমার ভাইরা, এখন আমি যে দোয়া চাইছি তাদের জন্যে, আমার ঈমান আছে কি নেই আমি নিজেও খবর রাখি না, কথা ঠিক কি না? ঈমান থাকা আর না থাকার
পিছনে রাসূলুল্লাহ একটা হাদিস বলে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমি রাসূলুল্লাহ তোমাদিওকে জানিয়ে দিলাম, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমরা ভালো কাজ করবে, ভালো কাজ করার সঙ্গে সঙ্গে তোমার অন্তরটা যদি খুশি হয়ে যায়, ও ইজা সাআতকা সাইয়্যাতুকা, অন্যায় কাজ হয়ে গেলে যদি তোমার অন্তরটা ব্যথা পায়, তোমার অন্তরটা দুঃখ পায়, তোমার অন্তরটা যদি কষ্ট পায়, ভালো কাজ করলে তোমার হৃদয় আনন্দ পাবে, অন্যায় হয়ে গেলে তোমার অন্তরটা কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাআনতা মুমিন, তুমি হলে ঈমানদার, তুমি হলে ঈমানওয়ালা, এটা তোমার ঈমানের পরীক্ষা। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, কিন্তু বাবাজি আমরা এমন ঈমানদার হয়ে গেলাম, ভালো ভালো কাজ করলে না আনন্দ আছে, অন্যায় হয়ে গেলে না মনে দুঃখ আছে, অন্যায় অপরাধ পাপের কাজ হয়ে গেলে আমার আপনার হৃদয়টা কষ্ট পায় না, হৃদয়টা অন্যায়টা দুঃখে দুঃখিত হয় না। আমি একটা অন্যায় করে ফেললাম, এটা আমার দুঃখ হয় না। ও বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কত বেনামাজিকে দেখা যায় ছেলে মেয়েদের ভিতরে, তাদের ভিতরে নামাজ নাই। অনেক মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করে, তার মধ্যে কোনো ভয় নেই, অনুশোচনা নেই, আমি তো বেপরদায় করলাম, এটা তো শরিয়ত নিষেধ করেছে। একবার যদি ফিরে এসে অন্তরটা তাকে বলতে এটা ভুল করেছিস, এই তুই নামাজ কাজা করেছে, এটা ভুল করেছিস, তাহলে সেই ছেলেটা, সেই মেয়েটা পর্দা নশিনা হয়ে যেত, ওই ছেলে মেয়েটা নামাজি হতো না তো বলে অন্তরটা যদি কষ্ট পেত তাহলে ফিরে আসতো না, আমার এটা করা অন্যায় হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আর ঈমান যদি তাকে বলতো এটা ভালো, এটা করো, আমি আপনি জলসা এসেছি, আপনার অন্তরটা খুশি হয়ে গেল, আপনি ঈমানদার। একবার জোরে বলেন। একটা পাক্কা নামাজি দেখবেন, ফজরের নামাজ যদি ঘুমের মাধ্যমে কাজা হয়ে যায়, কি ঘুম ভেঙে গেলে তার কষ্ট হবে না? হবে না? যে আমার ফজরের নামাজটি ছুটে গেল, ছেড়ে গেল, এটা হলো ঈমান। একবার জোরে বলেন। ওই লোকটি ঈমানদার। রাসূলুল্লাহ বললেন, শেষ জামানায় ঈমান যাচাই করার যন্ত্র হলো ভালো কাজ করলে আনন্দ পাবে, অন্যায় হয়ে গেলে দুঃখ পাবে। বাবাজি একটা হাদিস আপনাকে শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ থেকে ফিরছেন, হুজুর একটু ক্লান্ত হয়ে গেলেন, হুজুর গুহার মধ্যে প্রবেশ করলেন। ওয়াজার আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তানার সার মোবারকটাকে হযরত আলীর কোলে দেখেছেন। কার কোলে? নবীজি তার মাথা মোবারকটাকে হযরত আলীর কোলে রেখেছেন। কার কোলে? আমার নবী আলীর কোলে লেখে শুয়ে পড়েছেন। ফাওয়াজা আর রাসু আলা হুজরি আলিয়িন, ঠিক এইভাবে শব্দ এসেছে, আল্লাহর নবী আলীর কোলে মাথাটা দিয়ে শুয়ে পড়েছেন। ওয়াকানা ইউহা আলাইহি, নবীজির উপরে ওহী নাযিল হয়। ও আমার ভাইরা, আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হয়, আল্লাহর কোরআন শরীফের আয়াত নাজিল হয়। আয়াতটা নাজিল হতে হতে এত লম্বা সময় হয়ে গেল, এত সময় লম্বা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে আসরের রক্তের পরে নবীজি তার কোলে মাথা দিয়ে, হুজুর আমার লম্বা হয়ে শুয়ে পড়েছেন। আমার নবী সাহাবী আলী রে, ওই দিনে আসরের নামাজটা তার কাজা হয়ে গিয়েছে, আসরের নামাজটা পড়া হয় নাই। হযরত আলী মনে মনে ভাবছে, আল্লাহ পাক, আমি যদি আমার নবীকে ডাকি তাহলে আমার আসরের নামাজটা পড়তে পারবো। আবার যদি নবীকে ডেকে নবীর ঘুমের ব্যাঘাত ঘটায়, নবীর সঙ্গে চরম বেয়াদবি হয়ে যাবে। আবার যদি না ডাকি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। হযরত আলীর চোখে বিন্দু বিন্দু পানি চলে এসেছে। আল্লাহ নবীকে তিনি ডাকতে পারেন না, আসরের নামাজটা পড়তে পারলেন না। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। পশ্চিম আকাশের দিকে আলী তাকিয়ে দেখলেন, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত গিয়েছে, সূর্যটা ডুবে গিয়েছে। হযরত আসমা বিনতে উমাইস একজন বিখ্যাত সাহাবিয়া, যিনি আবু বকর সিদ্দিকের স্ত্রী ছিলেন। ইনি মা আয়েশার মা নয়, ইনি মা আয়েশার আম্মা জান নয়। এই আসমা বিনতে উমাইস
আবু বকর সিদ্দিকের অন্যতম আর একজন স্ত্রী ছিলেন হযরতে আসমা বিনতে উমাইস। পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখলেন, তিনি দেখছেন রাইতুহা গারাবাত, আমি নিজ চোখে দেখলাম আসমানের সূর্যটা ডুবে গিয়েছে, আসমানের সূর্য অস্তমিত গিয়েছে, ডুবে গিয়েছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীজি হযরতে আলীর কোল থেকে মাথা উঠালেন, মাথাটা উঠিয়ে আসমানের দিকে হুজুর আমার নজর করে বললেন, ও বাবা আলী। আলীর চেহারার দিকে নজর করে নবী আমার বললেন, আলীর চেহারাটা খারাপ হয়ে গেল, আলীর চেহারার মধ্যে দুঃখ, আলীর চোখে পানি, আলীর হৃদয়ে ব্যথা দেখে নবী বুঝে গিয়েছেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসল্লাইতে ইয়া আলী, ও বাবা আলী তুমি কি আসরের নামাজটা পড়তে পেরেছো? আসরের নামাজটা তোমার কি আদায় করা হয়েছে? লা ইয়া রাসূলুল্লাহ, না না আমি আসরের নামাজটা পড়তে পারি নাই হুজুর, আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিলম্ব না করে আসমানের দিকে চেহারা উঠিয়ে বলেছিলেন, লিতাআতি গতাআতি রাসূলিক, লিতাআতি গতাআতি রাসূলিক। আল্লাহ পাক আমার আলী আপনাকে অনুসরণ করতে যে, আপনার হাবিবকে অনুসরণ করতে যে, আপনার রাসূলকে অনুসরণ করতে যে আমার আলী আমাকে ডাকতে পারলো না, আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত গিয়েছে। এই আসমা বিনতে উমাইস বলে আল্লাহ নবী জবান দিয়ে এই কথাটা যেই না বার হলো, লিতাআতি গতাআতি রাসূলিক, আমি নিজ চোখে তাকিয়ে দেখলাম, আল্লাহি খোদাকে কসম, আমি আল্লাহর কসম কেনে বলি, সুম্মা রাআইতুহা, তারপরে আমি তাকিয়ে দেখে রাআইতুহা তালাআত বাদামা গারাবাত, ডুবে যাওয়া সূর্যটা আবার আসরের রক্তে হাজির হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না। আমি নিজ চোখে দেখলাম সূর্যটা উঠে আসরের রক্তে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নামাজ আদায় করছিলেন, জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নামাজ পড়লেন, এই পড়া হয়নি, তার চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝতে পেরে গিয়েছে। ও আলী, ঘুম থেকে উঠে তখন নবীজি ঘুমোচ্ছিলেন না, শুয়েছিলেন, হুজুরের উপর ওহী নাজিল হচ্ছিল, কোরআন নাজিল হচ্ছিল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকলেন না। নবীজি ওহী নাজিল হওয়া শেষ, সূর্য ডুবে গেছে। নবীজি আলীর চেহারা দেখে বুঝে গেছেন আমার আলীর কিছু না কিছু হয়ে গেছে। আসল্লাইতে ইয়া আলী, আলী তুমি কি নামাজ পড়েছো, নামাজ আদায় করতে পেরেছো? হুজুর আমি আসরের নামাজটা পড়তে পারি। আমি জলসা আমি স্টেজে রয়েছি। হ্যালো, আল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝে গেছেন আলীর আসরের নামাজ পড়া হয়নি। একবার জোরে বলেন। জি, এটা হলো তার ঈমান। ঈমান হযরত আলীর চোখ দিয়ে পানি বার করেছে, আলী আজকে তোমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এটা হলো ঈমানের তাকাজা। ঈমান আলীকে কাঁদিয়েছে, আলী আসরের নামাজটা তোমার ছুটে গিয়েছে, কাজা হয়ে গিয়েছে, আসরের নামাজটা তোমার কাজা হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে। এটা হলো ঈমানের তাকাজা, এটা হলো ঈমান আলীকে কাঁদিয়েছে। ও বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর বাদশাহিত্ব দিয়ে নবী সুলাইমানকে একটা জন্তু দিলেন, একটা জানোয়ার দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই জন্তুর প্রেমে পড়ে গেলেন। একবার তার পিঠে হাত বলায়, একবার তার মাথায় হাত বুলাতে বুলাতে এতটা সময় বিলম্ব হয়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালামেরও আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সুলাইমান জাল্লাদকে ডাকলেন, ও ভাই জাল্লাদ, তাড়াতাড়ি একটা তলোয়ার আমাকে দিয়ে দাও। কেন গো আমার নবী? আল্লাহ নবী সুলাইমান, কি ব্যাপার, কি হয়েছে আপনার? হযরত সুলাইমান নবী বলেন, যে প্রাণীর জন্য আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, ওই প্রাণীর পিঠে সওয়ার হয়ে আমি সুলাইমান দেশ পরিচালনা করতে চাই না, আমি পৃথিবীর জমিন পরিচালনা করতে চাই না। এই প্রাণীর জন্য আমার আসরের নামাজটা কাজা হয়েছে। দাও দাও, আমাকে তলোয়ার দাও, এই জমিন থেকে এই প্রাণীটাকে আমি শেষ করে দেব, বাঁচিয়ে রাখবো না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম
সালাম ওই তলোয়ারটা হাতে উঠিয়ে নিয়ে ওই প্রাণীটাকে জনমের মতো শহীদ করে দিলেন, জনমের মতো মেরে দিলেন। আল্লাহ পাক নবী সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, ও আমার নবী সুলাইমান, আমি দুনিয়া পরিচালনা করার জন্যে তোমাকে রাজত্ব দিয়েছি, সঙ্গে তোমাকে গাড়ি হিসেবে একটা জন্তু দিলাম, এই ব্যবহারটা কেন করলে তুমি? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার মালিক আল্লাহ, যে প্রাণীর জন্যে, যে প্রাণী আমার আল্লাহ ভুলিয়ে দিল, যে প্রাণী আমার নামাজ ভুলিয়ে দিল, আমি সুলাইমান সেই প্রাণীর উপরে ভর করে দুনিয়া পরিচালনা করতে চাই না গো আল্লাহ। আমি এই জন্যে আমি এই প্রাণীটাকে জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। আল্লাহ পাক বলে, ও আমার নবী সুলাইমান, যান যান, আজ থেকে আর প্রাণীর উপরে সওয়ার হতে হবে না। তাম পৃথিবীতে যত হাওয়া বাতাস আছে, হাওয়া বাতাসগুলোকে আমি আপনার অধীনস্থ করে দিলাম, ওই হাওয়ার উপরে ভর করে করে তাম পৃথিবী আপনি পরিচালনা করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম ঈমান বলছে, প্রাণী রাখো না, বিদায় করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর চোখের পানি, আলীকে বলে, আলী কেঁদে ফেলো, তোমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ ঘুমাতে ঘুমাতে কাজা হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনসমক্ষে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়ে নাক আর কপালটা আল্লাহর জমিনে রেখে এত কাদা কাঁদতেছেন, এত রোনাজারি করেন, হযরত ওমরের চোখের পানিতে আল্লাহর জমিনটা ভিজে যায়। জোরে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এত কান্না কাঁদতেছেন যে আমার আজকে ফজরের নামাজটা কি হয়ে গেল, কাজা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন, রোনাজারি করলেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রোনাজারি করতেছেন, কাঁদতেছেন, এটা অন্য কিছু নয়, ওমরের ঈমান ওমরকে বলেছে, ওমর আমাদের নামাজে তোমার কাজা হয়ে গেল, এটা তোমার জন্য অন্যায় হয়ে গেল। আল্লাহ নবী এই কথাটাই বলেছেন, ইজা সাআতকা সাইয়াতুকা, অন্যায় হয়ে গেলে অন্তরটা দুঃখিত হবে, অন্যায় হয়ে গেলে অন্তরটা দুঃখ পাবে। ওয়াইজা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে অন্তরটা খুশি হবে। ওয়াইজা সাআতকা সাইয়াতুকা, অন্যায় হয়ে গেলে অন্তরটা দুঃখ পাবে। এই দুটি ক্যালকুলেশন আমার আপনার অন্তরটা যখন হবে বলবে। বাবাজি, রাসূলুল্লাহ বলেছেন, শেষ জামানায় তুমি জানতে পারবে, জেনে নেবে, ফান্তা মুমিন, তুমি হলে ইমানদার, তুমি হলে ইমানওয়ালা, তুমি হলে ইমানদার। ও খিদিরপুরের জওয়ান যুবকেরা, একটু আমরা অ্যানালাইসিস করে দেখি এবার নিজের ইমানটা আছে না নাই, একটু যাচাই করে দেখা যাক। বাবাজি, যে ছেলেটা শুধু খায়, বল তো বিয়াতে সুদ চালিয়ে যায়, যে মেয়েটা গ্রুপ লোন করে, বল তো বিয়াতে গ্রুপ লোন করে চালিয়ে যায়, একবারও তার মনে কষ্ট হয় না, একবারও তার অন্তরটা ব্যথা পায় না, একবারও তার অন্তরটা দুঃখ পায় না। না না, সুদ খাওয়াটা তো হারাম, সুদ খদ্দের কবরে বড় শাস্তি। 1 টাকা যদি কেউ শুধু খায়, সবচেয়ে নিম্ন দরজার গোনা হলো আইয়ান কি হার রাজুলু উম্মাহু, তার মায়ের সঙ্গে জেনা করলে যে গোনা হয়, সেই গোনা সবচেয়ে ছোট গোনা সুদখোরের। এত বড় গোনার কথা যখন নবী বলেছেন, আমি সুদ খাবো না, ছেড়ে দেব, এটা তার ভয় নাই। আল্লাহ নবী বলেছেন, একটা সুদখোরের দাঁত হবে কাল উহুদ, উহুদ পাহাড়টা যত বড়, একটা সুদখোরের একটা দাঁত তত বড় হবে। ও খিদিরপুরের মা বোনের আল্লাহওয়ালারা, দাঁত যদি উহুদ পাহাড় সম পরিমাণ একটা দাঁত বড় হয়, 32টা দাঁত, 32টা উহুদ পাহাড় হবে। দেহ বডিটা কত মোটা হবে, দেহ বডিটাকে আল্লাহ কত মোটা করে জাহান্নামের খোরাক বানিয়ে জাহান্নামে পোড়াবে, সরকার করবে। এত শুনলাম, ও সুদের শুনলাম, সুদের জন্য শাস্তির শুনেছি, কিন্তু না না, একবারও চোখ দিয়ে পানি ফেলে বলতে পারলাম না এটা আমার অন্যায় হয়ে গিয়েছিল, এটা আমার অপরাধ, এটা আমার অন্যায়। এই ছেলে মেয়ে, আমি তো এটা ঘুরিয়ে বলতে পারি, নবীর কথা মোতাবেক তাহলে তুমি ইমানদার নই। ইমানদার যদি তুমি হতে, তোমার অন্তরটা ব্যথা পেত না। না, সুদখোরের শাস্তি এত কঠিন
কঠিন, আমি সুদ খাবো না। বাবাজি ওই ছেলেটার অন্তরে যদি অন্তরটা ব্যথিত হতো, মেয়েটার চোখ দিয়ে যদি পানি ফেলে যদি সুদ ছেড়ে দিত, গ্রুপ লোন ছেড়ে দিত, এ দ্বারা বোঝা যেত ওই ছেলেটা ওই মেয়েটা হলো ইমানদার, ওই ছেলেটা মেয়েটা ইমানদার। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, বললে কথা লম্বা হয়ে যাবে। ও বাবাজিরা দেখবেন জলসা কেন্দ্রিক কত দোকান পাট বসেছে, বাজার বসেছে, ছেলে মেয়েরা সেখানে হুড়োহুড়ি করছে, ছেলে মেয়েরা সেখানে হুড়োহুড়ি করে, মেয়েটা ওয়াজ শুনছে, মা আলেম সাহেব ওয়াজ করেছে, ও মায়েরা বাজারে ঘুরিস না, ঘরে চলে যাও। এই জওয়ানেরা মেয়েরা ঘরে বাজারে ঘুরিস না, এইভাবে ঘুরতে নেই, এইভাবে নিজের চেহারাকে পর পুরুষকে দেখাতে নেই। যদি তোরা তোদের চেহারাকে পর পুরুষকে দেখাস, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, রুব্বা নিসা ইন কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাতিন লাম ইয়াতিবন রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যারা যাদের চেহারাটাকে পাতলা পোশাক পরিধান করে পর পুরুষের কাছে উলঙ্গ হয়ে যাবে, পর পুরুষের কাছে নিজের চেহারাকে বহি প্রকাশ করিয়ে নিজের চেহারাটাকে পর পুরুষকে দেখাবে, আল্লাহ নবী বলে গেলাম লাম ইয়াতিবন রিহাল জান্নাহ, তারা জান্নাতের সুঘ্রাণ তো দূরের কথা, জান্নাতের কাছে যাওয়া তো দূরের কথা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। ওই মেয়েটা ওয়াজ শুনছে, কানে ওয়াজ পড়ে, বহল তবিয়াতে বাজারে ঘুরে, একবারও তার অন্তরে ভয় আসে না। বাবাজি মেয়েটার ঈমান আছে নাকি? কত বলেন আছে? ঈমান যদি থাকতো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ঘরে চলে যেত, না এখানে থাকা তো ঠিক নয়। কত ঠিক কিনা? আল্লাহর বান্দারা, জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, জি কথায় কথা বেড়ে যাবে। যদি ঈমান থাকতো, ঈমান আমাকে বলে দিতে অন্যায়টা করো না, সুদ খেও না, জিনা করো না, মদ খেও না, এই অপরাধটা করতে নেই। ঈমান আমাকে আপনাকে সজাগ করে দিত। ঈমানদার হলে তার অন্তরে ভালো কাজ করলে অন্তরটা খুশিতে বাকবাক, আর অন্যায় হয়ে গেলে অন্তরটা দুঃখ হয়ে যায়। কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, নবী সাহাবীদের ঈমানটা একবার লক্ষ্য করুন, নবী সাহাবীদের ঈমানটা দেখুন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। ও আমার ভাইয়েরা, মদের হুরমাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যাও যাও এই কথাটা ঘোষণা দিয়ে দাও, আজ থেকে মদ হারাম। যে সাহাবীটা যে অবস্থায় মদ নিয়ে বসেছিলেন, ওই অবস্থায় মদটাকে ফেলে দিয়েছিলেন। কারোর বাড়িতে মদ কেনা ছিল, বাড়ি থেকে মদটা ফেলে দিলেন। কেউ বা গ্লাসে মদ নিয়ে বসেছিলেন খাবেন বলে, মদটাকে তৎক্ষণাৎ ফেলে দিলেন, মদটাকে পরিত্যাগ করে দিলেন। জমিনটা মদের প্লাবন হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ঈমান আপনাকে বলে দেবে না না এটা করতে নেই। একবারও তানারা বললেন না, নবীর জবান দিয়ে যখন শুনবো তখন মদ খাবো না, এ কথাটা নয়। যখন কানে মদের হুরমাতের আয়াত এসেছে, সঙ্গে সঙ্গে মদের মতো মদের হারাম বস্তুটাকে তানারা পরিত্যাগ করেছেন। এই জন্যই তো নবীজি বলেছেন, আমার সাহাবীদের ঈমান এত পূর্ণ, আমার সাহাবীদের ঈমান এত মজবুত, আমার সাহাবীদের যদি একদিকে জান্নাত দেখানো হয়, অপরদিকে যদি জাহান্নাম দেখানো হয়, লাম ইয়ানকুস ওয়ালা ইয়াজিদ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব বলেন, জিন্দাবাদ।